ব্যাটারি চালিত এই বাহনকে একসময় সাদরেই গ্রহণ করেছিল সাধারণ মানুষ। কম খরচে সহজে অনেকটা পথ পৌঁছে যাওয়া যায়। তবে গত কয়েক বছর রাজ্যে অনেকটাই বেড়েছে টোটোর সংখ্যা, যার ফলে শহর বা শহরতলি একাধিক জায়গায় বেড়েছে যানজট। টোটো নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। টোটোর জন্য কোনো রুট পারমিট নিতে হয় না, ফলে যে কোনো জায়গায় যেতে পারেন টোটো চালকরা। ফলে সারা বাংলা জুড়ে বহু বেকার যুবক টোটো চালিয়ে রোজগার শুরু করেছেন। গত কয়েক বছরে ক্রমাগত বেড়েছে ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা। বর্তমানে সারা বাংলা জুড়ে প্রায় 10 লক্ষ টোটো রয়েছে, যার ফলে শহরের অধিকাংশ এলাকাতেই তৈরি হচ্ছে যানজট। পথচারী থেকে অ্যাম্বুলেন্স চালক, স্কুল বাস চালক সহ বুনিয়াদপুরবাসীর অভিযোগ তারা সমস্যায় পড়ছেন। অনেকেই টোটোর বিরুদ্ধে অভিযোগও করেন। মূলত দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর পুরসভা এলাকায় বিভিন্ন দূর দূরান্ত থেকে টোটো যাতায়াত করছে। দিন দিন সেই কারণে প্রচুর টোটো সংখ্যায় বেড়ে চলেছে। ফলে শহরের মধ্যে বাইরে টোটো চলার কারণে পুরসভার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ভাড়ার তালিকা প্রকাশ করতে পারেনি। বেশ কয়েক মাস আগে টোটো চালকদের সঙ্গে মিটিং করেন তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসি। তারপর থেকে আর কোনো প্রকার ভোটার তালিকার কোনো কাগজ তাদের হাতে না থাকার কারণেই বুনিয়াদপুরবাসী সহ দূর দূরান্ত থেকে আসে সাধারণ মানুষের সাথে টোটো চালকদের মাঝে মধ্যে বচসায় জড়িয়ে পড়ছেন। মূলত বাইরে থেকে আসা টোটো চালকরা অতিরিক্ত ভাড়া চাওয়ার ফলে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ। পৌরসভা থেকে কোনো ভাড়ার তালিকা দিয়েছে? না, এখনো দেয়নি। তবে একটা মিটিং হয়েছিল, বলেছিল যে টোটোতে উঠলেই 10 টাকা ভাড়া হবে, কিন্তু সেটা এখনো মাইকিং বা উল্লেখ করে এখনো জানানো হয়নি। এই যে আলোচনা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় প্রচুর টোটো চলছে, তারা মানে বিভিন্ন টাকা পয়সা চাচ্ছে। তারা কি বলবে তাহলে? এখন একটা নির্দিষ্ট ভাড়া যেহেতু হয়নি, তো ভাড়া অনেক ড্রাইভাররা আছে, টোটোওয়ালা ড্রাইভাররা, তারা জিজ্ঞেস করে নিচ্ছে যে অমুক জায়গা থেকে অমুক জায়গা যাবো, আমার এত ভাড়া দিতে হবে। কেউ কেউ আবার ভাড়া জিজ্ঞেস না করে উঠে নিচ্ছে, কেউ চাচ্ছে না 10 টাকা, কেউ বলছে 5 টাকা, এভাবেই চলছে। পৌরসভা এলাকায় মোট কত টোটো চলছে? তাও মোটামুটি তো ভালো টোটো চলছে, সেটা আমার সঠিক গণনার মধ্যে নেই। তবে দিন দিন কি টোটোর সংখ্যা বেড়ে যাচ্ছে? হ্যাঁ, দিন দিন বেড়ে যাচ্ছে। তাতে তোমাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের ভাড়া আগে জনগণ বেশি ছিল, টোটো কম ছিল, ভাড়ায় পুষিয়ে যেত। এখন প্রচুর টোটো হয়ে গেছে, 5 টাকা করে নিলে আমাদের ভাড়ায় আর পোষাচ্ছে না। তো এই দিক থেকে আমাদের ভাড়াটা যদি পৌরসভা চেয়ারম্যান। তোমার বাড়ি কোথায়? আমার বেলকুড়ি। তো বললাম, তুমি কবে থেকে টোটো লাইনে আছো? বেশ কিছুদিন হলো লাইনে আছি। তো এই যে টোটো যে চালাচ্ছ, ভাড়ার কোনো তালিকা আছে তোমার কাছে? না, এখানে ভাড়ার তালিকা নাই বলতে, তোমার কাছে গেলে তোমার 5 টাকাতে, আর কিছু দূর গেলে 10 টাকাতে ভাড়া, এইটুকুই আর কি। এই দিন দিন তো টোটোর সংখ্যা তো বুনিয়াদপুরে তো বেড়ে যাচ্ছে, তো কি? প্রচুর প্রচুর, সেরকম কোনো কামাই নাই, যা হয় এখন বসে থাকাতে আমরা বেকার, কি করব, না পারে এগুলো করতে হচ্ছে। হ্যাঁ, তো এই যে ভাড়ার তালিকা ছাড়াই যে প্রচুর টোটো চলছে রাস্তায়, তো কি বলবা? এখন আর কি বলার আছে, একটু ভাড়াটা বাড়িয়ে যদি দেয় আমাদের খুব ভালো হয়। মানে টোটোতে উঠলে যদি কেউ 10 টাকা দিত, তাহলে তো আমাদের খুব সুবিধা হতো, ভালো হতো। তোমাদের এই যে টোটো ভাড়াতে কি অসুবিধা হচ্ছে? না, মানে অন্য অন্য জায়গায় আমি দেখেছি, তো গিয়েছি, যেরকম ধরে না গঙ্গরামপুরেই আমাদের সামনেই, ওখানে টোটোতে উঠলেই 10 টাকা, আর আমাদের বুনিয়াদপুরটাতেই এরকম মানে একটু গেলেই 5 টাকা। আর একটু যদি দূরে যাওয়া হয়, মানে মনে করেন যেন নারায়ণপুর গেলে, তাহলে 10 টাকা। একটু বাড়িয়ে দিলে প্রশাসনের এটাই বলা হচ্ছে, যদি একটু বাড়িয়ে দেয় আমাদের খুব ভালো হয়। তোমার নাম? আমার নাম মকবুল হোসেন। না, পৌরসভাতে টোটো যে চলছে, পৌরসভার টোটো ভাড়া সঠিকভাবে নিচ্ছে, কিন্তু বাইরে যে টোটোগুলো আসছে, অনেক সময় মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং অনেক সময় অনেক টোটো ভাড়া করে অনেক দূরে যায়। সেক্ষেত্রে টোটো ভাড়া তো তারা কম বেশি করে ওদের সঙ্গে আলোচনা করে নেয়, কিন্তু টোটোর একটা যানজট হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। আগামী দিন সে যানজট যাতে কমে যায়, সে ব্যাপারটা আমরা সার্বিকভাবে আমাদের এই বিষয়ে আলোচনা করে ব্যাপারটা দেখবো আমরা আগামী দিন। আচ্ছা, আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।